হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো 2026 ফিফা বিশ্বকাপের খেলা নিয়ে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। আর্জেন্টিনার সাল পালে এত চেঁচামেচি করতেছিস কিসের জন্য? আমার মাথায় ভিড় উঠে গেছে। আমরা কি হারিয়ে গেছি? ড্র করছি, ড্র সম্মানজনক ড্র। এবং তা নিয়ে মজার কিছু গান নেট দুনিয়া ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। বুঝলাই না রে ব্রাজিল, তোমরা তো বুঝলাই না, বুঝলাই না রে পুরো ভিডিওটি না দেখলে সত্যিই মিস করবেন। তো গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনি কোন দল সাপোর্ট করেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। গাইস, 14 তারিখ বাংলাদেশ সময় রাত 4টা মরক্কো বনাম ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার ফলাফল দেখে ব্রাজিল ভক্তদের অবস্থা পুরাই নাজেহাল। খেলা শুরুর 21 মিনিটের মাথায় ব্রাজিল প্রথম গোল খায়। তখন আর্জেন্টিনার সমর্থকদের অবস্থা দেখুন। গাইস, তবে ব্রাজিলের কিছু বক্তারা বলতেছে আমাদের প্রধান তারকা নেইমার মাঠে না থাকায় আমাদের খেলার মান এমন হয়েছে। আর্জেন্টিনার সাল পালে এত চেঁচামেচি করতেছিস কিসের জন্য? আমার মাথায় ভিড় উঠে গেছে। আমরা কি হারিয়ে গেছি? ড্র করছি, ড্র সম্মানজনক ড্র। যদি নেইমারই থাকতো রে, এই ম্যাচ কি ড্র হয়? পেশার একবারে গলায় উঠে গেছে রে ভাই, উড়ি মারে। আমরা সম্মানজনক ড্র করেছি। মরক্কো একটা মুসলিম কান্ট্রি, সেই অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই চাইছিলাম একটা সমাজতায় আসুক, সেটা এক গোলে ড্র হয়েছে। তোরা তোলা ভাবছিস কিছু রে, খেলা হয়েছে মরক্কো আর ব্রাজিল। তোরা আর্জেন্টিনার সমর্থক, জার্মানির সালপাল। একটু পানিতে তো কেউ যেন লাইক দিছে, প্রেশার কমে নাই। সুস্থ আছি আমি, একদম পুরাই সুস্থ। আমরা মনে করো যে গ্রুপ পর্ব কিন্তু আমরা কিন্তু আগে গেছি, পয়েন্ট ভাগাভাগি হয়েছে, আমরা কিন্তু হারিয়ে যাই মোটেও, ঠিক আছে? আমরা কিন্তু দুর্দান্ত খেলতেছি। এভাবে খেলতে থাকলে ইনশাল্লাহ 6টা স্টার হবেই, টেনশন করবেন না। আর নেইমার পরের ম্যাচে খেলি। গাইস, এইদিকে ব্রাজিলের এক বিশাল মিছিলের মধ্যে আর্জেন্টিনার এক ছোট্ট সাপোর্টার একাই কিভাবে কাঁপিয়ে দিল দেখুন। যদিও ছোট মানুষ ভেবে তারা মজা করেছে, কিন্তু ভিডিওটা রিলিজ হওয়া মাত্রই নেট দুনিয়ায় ঝড় তুলে নিয়েছে। তারা আমার দলটাকে যদি ছোট করে কথা বলতে পারে, তাহলে আমি কেন তাদের দলকে ছোট করে কথা বলতে পারবো না? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি অনেক ছোট থেকে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি কারণ মেসির খেলা আমার অনেক ভালো লাগে, এবং আমি যেখানে থাকি ওই জায়গার সবাই আমাকে মেসি নামেই চিনি। এর জন্য আমি আসলে আর্জেন্টিনাটা সাপোর্ট করি। তো গাইস, সুরভি আপু ব্রাজিলকে নিয়ে কি গান করলো দেখুন। বুঝলাই না রে ব্রাজিল, তোমরা তো বুঝলাই না, বুঝলাই না রে ব্রাজিল। এই গানগুলো বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। তোমরা তো বুঝলাই না আর্জেন্টিনার সুন্দর খেলা, হাই আর্জেন্টিনার সুন্দর খেলা। তোমরা তো দেখলাই না, ব্রাজিল বুঝলাই না রে। এরপরে পরবর্তী আপন ভাইয়ের আইডি থেকে তারা কি গান করলো দেখুন। তাদের মজার গানগুলো দেখলে সত্যি হাসি থামানো যায় না। গাইস, শিল্পী খায়রুল বাশির ব্রাজিল বনাম মরক্কো খেলা নিয়ে কি গান গাইলো দেখুন। যেদিন মাঠে ফুটবল খেলবে রে মরক্কো, যেদিন মাঠে ফুটবল খেলবে রে মরক্কো, আমি নিব না রে ব্রাজিলের পক্ষ। খায়রুল বাশিরের গান মানেই ভিন্ন রকম মজা। গলার সুর ভালো হয়ে খাইলে তালের মির্চি, গার্লফ্রেন্ড পাঠাইয়া দিছে মরক্কেরই যাত্রী। তার কণ্ঠের গান শুনলে যে কেউ হাসতে বাধ্য। মানকার চিপায় পড়ছি আমি, মানকার চিপায় পড়ছি আমি, তোমরা কি তা বুঝছো? আমি নিব না রে ব্রাজিলের পক্ষ। তো যাই হোক গাইস, আপনি কোন দল সাপোর্ট করেন, কার খেলা আপনার সবচেয়ে বেশি পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।